মিড ডে মিলের ভাগাভাগি হিন্দু মুসলমানের আলাদা আলাদা রান্না, পৃথক বাসনপত্র খোদ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে। দেশের একাধিক জায়গায় যখন সাম্প্রদায়িক বাতাবরণ মাথা ছাড়া দিচ্ছে, তখন এই রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য বিভিন্ন সময় নানান কর্মসূচির মাধ্যমে বার্তা দেওয়া হচ্ছে। সেই সময় পূর্ব বর্ধমানের নাদনঘাট এলাকার এক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনার আলোড়ন সৃষ্টি করেছে। নাদনঘাট এক কিশোরীগঞ্জ মনমোহনপুর প্রাথমিক বিদ্যালয়, যেখানে মিড ডে মিলে ভাগ হিন্দু মুসলমানে। মুসলিম পড়ুয়াদের জন্য আলাদা রান্না করেন, আবার হিন্দু পড়ুয়াদের জন্য আলাদা রান্না হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমন ঘটনা আলোড়ন তোলে গোটা এলাকায়। দিনের পর দিন, বছরের পর বছর এভাবেই চলে আসছে এই সরকারি বিদ্যালয়ের মিড ডে মিলের প্রক্রিয়া। স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে স্থানীয় বাসিন্দারা ও রাঁধুনিরা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে এমন প্রক্রিয়া চলে আসছে এই বিদ্যালয়ে। সরকারি প্রতিষ্ঠানে কি শিখছে পড়ুয়ারা, তা প্রশ্নের মুখে। প্রাথমিক বিদ্যালয়ের অভ্যন্তরে কেন এমন ভাগাভাগি? কোথায় বাড়ি? এই স্কুলটার নাম কি? এই স্কুলটার নাম কিসে পড়াশোনা করো? আচ্ছা, তোমরা এই স্কুলে যে খাওয়া দাওয়া করো, তখন কি আলাদা আলাদা ভাগে খাওয়ায়? আচ্ছা, ওটা কি হিন্দু মুসলমান হিসেবে ভাগ করে? আচ্ছা, এখন স্কুলের মধ্যে আমি কি আর বলবো, দুটো ভাগ হয়ে আছে, মুসলিম আলাদা, হিন্দু আলাদা। কেন এটা কেন স্কুলের মধ্যে? কেন যে হয়েছে এইটা তো আমি বলতে পারলাম না, কেন ওর মধ্যে তো আমি ঢুকি নে। এটা কেমন লাগছে? কেমন লাগছে স্কুলের মধ্যে একটা? হ্যাঁ, দেখতে তো কেমন লাগে। আর এক জায়গায় দুই পক্ষেই বাধা হচ্ছে যে না, আমরা ওনাদের তো আমরা খাবো না, আমাদের তো আমরা খাবো। এই জন্যই ওটা বিভেদভাবে দুই পক্ষে দুই দলে ভাগ করে দেওয়া হয়। আপনি কি এই গ্রামের বাসিন্দা? আমি এই গ্রামের বাসিন্দা। কি নাম আপনার? আমার নাম গণেশ। বলো, টাইটেল বলো। দাঁড়া বলবে, আমার নাম গণেশ গুসাই। আচ্ছা, কিশোরীগঞ্জে মনমোহনপুর প্রাথমিক বিদ্যালয়। কতদিন ধরে রান্না করছেন? রান্না করছি আমি প্রায় 2000 সাল থেকে। আচ্ছা, এখানে একটা খবর আমাদের কাছে এসছে, একটা হিন্দু মুসলিম ব্যাপার আছে, এটা কি সত্যি? হ্যাঁ। আচ্ছা, এটা তাহলে এখন আপনি এর আগের দিন রান্না করেছিলেন কতজন? এর আগের দিন আর রান্না করেছি 9 জন। এটা কি দুটো ভাগেই রান্নাটা হয়? হ্যাঁ, দুটো ভাগে। তারপর বাচ্চারা খায়, তাই তো? হ্যাঁ। তো খারাপ লাগে না আপনার? এবার খারাপ লাগে, এই বেলাটা আমাদের ঘর যেটা দিয়েছে গোড়া থেকে সেইটাই তো আমরা। এই খাবারটা কি স্কুলে হেডমাস্টার বন্টন করে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তারপর আপনার রান্না করেন। হ্যাঁ। আপনার নাম? ভানুদিদি। এখানেই বাড়ি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখন কি পজিশন? এখন স্কুল মানে পজিশন ঠিক আছে। আচ্ছা, পজিশনে কোনো গন্ডগোল নেই। মেন হচ্ছে যে আমি দুটো রান্না চাই না। আচ্ছা, আমি এভাবে দুটো রান্না চাই না। স্কুল থেকে তো এরকম একটা পজিশন হিন্দু মুসলিম, এটা কি বলবেন? এটা তো এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে কোনো রকম কোনো সমস্যা নেই, কোনো কিছু নেই। আচ্ছা। কিন্তু আমি এটা চাই না, কারণ আমি স্কুলটাকে আর উন্নতি করতে চাই, ভালোভাবে খাওয়াতে। এখানে আমার ডবল খরচা হচ্ছে, আমি করতে চাই না। আপনি চাইছেন যে মিটে যাক কালকে? মিটে যাক। আচ্ছা, নাম? আমার নাম তাপস ঘোষ। ওই তো দুটো পাইপ আছে। আচ্ছা, আর দুটো উনুন আছে আমাদের এখানে, এইটা আমাদের। তো হাতা খুদনি ওগুলো কিরম কি আছে? সব আলাদা আলাদা আছে, আমার আলাদা ওনার আলাদা। আপনি তাহলে হিন্দুরা হয়ে রান্না করছেন, তাই তো? আর ওটা ওনারা মুসলিম। মুসলিম হয়ে রান্না করেন। হাতা খুন্তি থেকে সবই আলাদা? হ্যাঁ, সবই আলাদা। শুধু গ্যাসে একটা রয়েছে, আর দুটো ওভেন আলাদা রয়েছে। এবার যখন বাচ্চারা খায় তখন? তখন ওই যে আলাদা আলাদা পাশে আমাদের এই পাশে বসে, আমাদের কপালে দেখা। আচ্ছা, তখন এরকমভাবে চলছে, তাই তো? এটা কতদিন ধরে চলছে? আমি এসে ধরেই তো দেখছি। আপনার নাম? সোনালি মন্দির।